ঢাকা বিভাগে চলাচলকারী 12টি ডেমো ট্রেনের মধ্যে সচল আছে মাত্র 2টি। ভয়াবহ যান্ত্রিক সমস্যায় প্রতিদিনই বিকল হয়ে পড়ছে বিশেষ এই ট্রেন। যাত্রীরা বলছেন সেবার পরিবর্তে ডেমো যেন এক বিড়ম্বনার নাম। মাঝে মধ্যেই নানা সমস্যায় মাঝপথে বিকল হয়ে পড়ছে। গাজীপুর আর আপনার বিআরটিসি মাঝখানে যে বন্ধ হয়ে গেছে, ওখান থেকে আবার গাড়ি বেগে আসছে, যাত্রী নামাই আবার বেগে আসছে। ডেমোটা একটা পুরোপুরি অচল, এটাতে উঠলে মনে হয় যে দুযোগে উঠছি। মানুষ আলো যেতেছে গরমের কারণে। ট্রেনটার সাংঘাতিক প্রচণ্ড গরম লাগে, কারণ এই দেশের জন্য উপযোগী না। কমলাপুরে ডেমো ওয়ার্কশপে গিয়ে দেখা যায় অবহেলা অযত্নে বিকল হয়ে পড়ে আছে 10টি ডেমো। দীর্ঘদিন পড়ে থাকায় জঙ্গলে ঢেকে গেছে ট্রেন। অধিকাংশেরই নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রপাতি। স্বল্প দূরত্বের যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে 2013 সালে 645 কোটি টাকায় কেনা হয় 20টি ডেমো। মেয়াদকাল 30 বছর হলেও মাত্র 7 বছরেই মুখ থুবড়ে পড়েছে বেশিরভাগই। ডেমো সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডেমোর উন্নত ওয়ার্কশপ ও যন্ত্রপাতি না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। অনেকগুলো তো নষ্ট, আপাতত 2টার এক চলে, যেমন অনেক সময় ব্যাকআপ ডিস্টার্ব দেয় বা যান্ত্রিক ত্রুটি হয়। ডেমোর ওরকম যন্ত্রপাতি নাই, লোকোশেডে ওরা কাজ করে, আধুনিকভাবে যতটুকু পারে কাজ করে। সার্বিক প্রস্তুতি না নিয়ে ডেমো কেনার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান রেলমন্ত্রী। বলেন, দেশীয় প্রযুক্তিতে ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই 10টাকে আমরা সচল করব এবং আমাদের নিজস্ব যে প্রযুক্তি এবং এই পার্টস যেটা এটা লোকালি যাতে তৈরি করা যায় সেই নির্দেশনা আমি দিয়েছি। প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে। আর ডেমো ট্রেন সেই লোকসানের পাল্লাকে আরও ভারী করছে বলে মত অনেক রেল কর্মকর্তার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।